মায়েদের মতো করে কেউ পারে না, না ভাবতে না করতে। সবসময় এটাই সত্যি যে রাধে সে কিন্তু চুলো বাঁধে। আমাদের কাছে সংসারটাই মন্দিরের মতো। তাই বলে মেয়েরা যে শুধু ঘরকন্না করে তা কিন্তু নয়, বাইরের জগতেও তারা সমান পারদর্শী। কত প্রমাণ এখনো চারিদিকে তার। একদিকে সন্তানের অসুস্থতা, একদিকে তার মায়ের কাজ। যখন দুটো সমান ভাবে চলে তখন সেই মায়ের কাছে ব্যাপারটা খুব কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। সেই দিনটি ছিল যেমন আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন। আমি সেই দিনটিকে একদমই মিস করতে চাইনি। আবার তার সাথে সাথে ছিল আমার মেয়ের ডক্টর। কারণ বিগত কতদিন ধরে মেয়ের সর্দি কাশি কিছুতেই কমছে না। আমি ঘরেও অনেক ট্রিটমেন্ট করে থাকি, কিন্তু কোনোদিনও এমনটা হয়নি। এবার হয়তো স্কুলে বেশি জার্নি হয়ে গেছে, ডেলি টোটোর হাওয়া, সেই হাওয়াটার থেকে হয়তো এই কাশি। সারাদিন ভালো থাকে, ভোর রাত্রে ভীষণ কষ্ট পায়। যেহেতু সেদিন সানডে ছিল, ডক্টরও বেলা 12টা পর্যন্তই থাকবে। আমার কাছে সময়টাও ভীষণ অল্পই ছিল। ভীষণ দৌড়াদৌড়ির মধ্যে আমাকে একা হাতে সবটা সামলাতে হয়েছে। থেকে সবাই বেরিয়েছিলাম। আমি চাই আমার এই বিশেষ বিশেষ কাজে আমার সাথে আমার মাও যেন থাকে। মাকে, কবিতাকে প্রোগ্রামের ওখানে রেখে আমি আর মেয়ে ডক্টরের কাছে চলে গেলাম। ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। কেন বলছি, এই প্রথম আমার মেয়েকে আমি একা হাতে ডক্টর দেখালাম, একা হাতে সেই ডক্টরের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কিনলাম। যেহেতু ফার্স্ট টাইম ছিল, ডক্টর জিনিসটা আমাদের একটু নার্ভাসই লাগে। যাই হোক, ঠাকুর ছিল, সাথে মেয়ে ছিল। মেয়ে সাপোর্ট না করলে হয়তো এতটা পারতাম না।